খুলে দিয়েছে ভারত, বন্যায় তলিয়েছে ফেনী কুমিল্লা অঞ্চল। ৩১ বছর পর ডুম্বুর গেট খুলে দিল ভারত, ডুবল নোয়াখালী, ফেনী ও কুমিল্লা। ভারী বৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত ৮ জেলা। বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা। ভারত কি সত্যি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র? ডুম্বুর বাঁধ বাঁচাতেই ৩টি গেটের একটি খুলে দিয়েছিল ভারত, এমনটাই জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা। ২১শে আগস্ট বুধবার ৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দেওয়া হয়। ওই পানি খুলে দেওয়ায় ভারতের পানি এসে পড়েছে বাংলাদেশে, যা সর্বশেষ ১৯৯৩ সালে খুলে দিয়েছিল ভারত। তড়িৎ কান্তি চাকমা তার সরকারি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, গোমতী নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের জলস্তরও বিপদ সীমা ছুঁয়ে ফেলেছিল। বাঁধ বাঁচাতে গেট খুলে জল ছেড়ে দিতে হয়েছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী। জীবন বাঁচাতে আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছে না অনেকে। উদ্বেগ, উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত কাটছে তাদের। তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিপদে ফেলার পরিকল্পনা? অতীতে আমরা একটু নজর দিলে দেখতে পাবো, আওয়ামী লীগ সরকার থাকায় বাংলাদেশ ইন্ডিয়ার জন্য ছিল সোনার ডিম পাড়া হাঁসের মতো। বিভিন্নভাবে ইন্ডিয়া বাংলাদেশকে নিজের প্রয়োজনে ব্যবহার করেছে। কিন্তু বর্তমান ছাত্র আন্দোলন দ্বারা আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার দেশকে নতুন করে সংস্কারের দায়িত্ব পায়। আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি একজন বিখ্যাত নোবেল বিজয়ী ব্যক্তিত্ব। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের করা অন্যায়ের সব দরজা বন্ধ করে দিবে অতি শীঘ্রই। সেখানে ইন্ডিয়ার বড় ধরনের ক্ষতি হবে। ধারণা করা হচ্ছে প্রতিহিংসার বশে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার বিভিন্ন ষড়যন্ত্র করছে ভারত, যার মধ্যে ডুম্বুর বাঁধ খুলে দেওয়া বর্তমানে অন্যতম।